আচ্ছা, একটা গল্প বলছি শোন। গল্পের নামটা হচ্ছে নরেন বাদশার মেয়ে। সে খুব রূপবতী, গুণবতী। এদিকে আমাদের অচিন দেশের এক রাজা ছিল। রাজার হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, সৈন্য সামন্ত, দাস দাসী, ঝি চাকর প্রচুর আছে। একটি মাত্র রানী, তার 7 ছেলে। 7 ছেলে, কারোর বিয়ে হয়নি। রাজা রানী বুড়ো হয়ে গেছে। একদিন মন্ত্রী বেড়াতে বেরিয়েছে। তা কিছু প্রজারা বলছে, মন্ত্রীমশাই একটা কথা বলবো। বলছে, হ্যাঁ বলো, কেন বলবে না? বলছে, দেখুন, রাজা রানী তো বুড়ো হয়ে গেল, আর কতদিনই বা বাঁচবেন? তা কোনো ছেলে বিয়ে দিয়ে গেল না। আমরা রাজবাড়িতে যাব, আনন্দ করে বিয়ের ভোজ খাবো, খেতেও পেলুম নি, আর রাজা কোনো ছেলে বিয়েও দিল না। এই কথা শোনার পর মন্ত্রীর মনটা যেন কেমন একটা হয়ে গেল। বললে, আচ্ছা ঠিক আছে বলে মন্ত্রী রাজবাড়িতেই ফিরে গেল। সকালে রাজসভা বসতি, রাজা এলো। রাজাকে দেখে মন্ত্রীমশাই বলছে, মহারাজ একটা কথা বলবো। প্রজারা বলা বলি করছিল, তাই বলছি। বলছে, হ্যাঁ হ্যাঁ বলো বলো। যে প্রজারা বলছে যে রাজা রানীর বয়স হয়ে গেছে, আর কতদিনই বা বাঁচবে, কিন্তু কোনো ছেলের বিয়ে দিয়ে গেল নি। আমরা বিয়ে বাড়িতে, রাজবাড়িতে একটু ভোজ পাবো, সেই আনন্দ আহ্লাদ করব, সেটাও আমরা আর পেলাম না। তখন রাজা রেগে যেয়ে বলছে, আচ্ছা মন্ত্রী, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এদিকে রাজ্য রাজকার্য নিয়ে আমি চিন্তায় মরছি, প্রজারা কেমন সুখে স্বচ্ছন্দে আছে না আছে আমি ঘুরে ঘুরে দেখছি, আর এই ছেলেদের বিয়ের কথা আমাকে চিন্তা করতে হবে কেন? তুমি কি জন্য আছো? তুমি তো দেখবে যে ছেলেদের বিয়ে দিতে হবে কি না, সেটা তো তোমার দায়িত্ব। মন্ত্রী এই কথা শুনে বলল, আচ্ছা রাজমশাই, ঠিক আছে। তার পরদিন মন্ত্রী কিছু ধন অর্থ নিয়ে সঙ্গে করে মেয়ে দেখতে বেরোলো। যাবার সময় রাজা বলে দিচ্ছে, দেখো মেয়ে দেখতে যাচ্ছ যাও, কিন্তু যে দেশের রাজার 7টা মেয়ে আছে, সেই মেয়েদের সঙ্গে আমার 7 ছেলের একসঙ্গে বিয়ে দেবো। বলে, ঠিক আছে। মন্ত্রী চলে গেল। অনেক দেশ বিদেশ খুঁজলো, কোথাও পাওয়া যাচ্ছে না। একটা 7টা মেয়ে চট করে কি পাওয়া যায়? একটা, দুটো, তিনটে পর্যন্ত হয়। কোথাও খুঁজে না পেয়ে খুব পরিশ্রান্ত হয়েছে, অক্লান্ত পরিশ্রম করেছে। শেষে এক জায়গায় একটা শহরে বা বাজারে, বড় বাজার, ছোটোখাটো বাজার নয়, বড় রকম বাজার, সেই বাজারে খুব খিদেও পেয়েছে। তা কী করবে? বলছে, এখানে জল টল খাওয়া যাক। বেশ, তার পছন্দের খাবার টাবার খেয়ে, একটি গাছ আছে, বড় গাছ, আসুক গাছ, তার গোড়াটা সান বাঁধানো। সেই সান বাঁধানোর উপরে মন্ত্রী বসে বিশ্রাম করছে। মানে খুব পরিশ্রম হয়েছে, হাঁটাহাঁটি করেছে, ঘোরাঘুরি করেছে। কিছুক্ষণ পরে সেই মন্ত্রীর মতো বুড়ো মানুষ, সেও এক দেশের মন্ত্রী, সেও এসে কাছে বসেছে। পাশে বসে এবারে একটু কথা বিনিময় হচ্ছে। হতে হতে বলে ফেলেছে এই অচিন দেশের মন্ত্রী, যে আমার রাজার 7 ছেলে আছে, যে দেশে রাজার 7টা মেয়ে থাকবে তার সঙ্গে বিয়ে দেবে, কোথাও খুঁজে পাচ্ছি না, পরিশ্রম আমার ব্যর্থ হয়ে গেল। তখন অন্য দেশের যে মন্ত্রী এসে পাশে বসেছিল, সে বললে, দেখুন আমিও খুঁজে পাচ্ছি না যে রাজার 7টা ছেলে হবে, আমার রাজার 7টা মেয়ে আছে, বিয়ে দেওয়া হবে। এই পণ করেছে। বলে, তাহলে চলুন যাওয়া যাক। বলে 2 মন্ত্রীতে যাচ্ছে মেয়ে দেখলো। যে দেখলো যে হ্যাঁ, মেয়েরা 7টা মেয়ে সুন্দরী বটে। তাদের ঠিকুজি কুষ্টি সব গণনা করে মিলিয়ে দেখলে যে সব একবারে ওকে আছে। আর 7টা মেয়ের মধ্যে ছোট মেয়েটা সবচেয়ে সুন্দরী, রূপবতী।
দেখে এলো এবং পরমাসের 22 তারিখে একটা ভালো দিন পাঁজিটাজি দেখে সেই দিনটা পর্যন্ত মন্ত্রী ধরে এসেছে। কেন তার এইটুকুন পাওয়ার কেন হলো না, যে রাজা বলেছে যে এটা তো তোমার দায়িত্ব, তাহলে আমার দায়িত্ব আমি পালন করব, এই ভেবে সে একদম দিন ধরে চলে এসেছে, যেহেতু সব ঠিকঠাক মিলে গেছে। আচ্ছা, এসে বাড়িতে গেল, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে রইল। তারপরের দিন সকালে রাজসভায় এসেছে, এসে রাজাকে বলছে, রাজমশাই মেয়ে দেখেছি, একদম এক দেশের রাজার 7টা মেয়ে আছে, তার ঠিকুজি কুষ্টি সব মিলে গেছে, সে একসঙ্গে 7টা মেয়ের বিয়ে দেবে। বললে ঠিক আছে, দিন ধরা হয়ে গেছে? বললে হ্যাঁ। বললে তাহলে এক কাজ করো না, বিয়ে দেওয়া হবে। সব তোড়জোড় আরম্ভ করছে। এখন এবারে রানী মন্ত্রীকে ডেকে বলছে, ওদের পর্দা দেওয়া থাকে, তার আড়াল থেকে তো মন্ত্রী, রাজা মন্ত্রীর সঙ্গে কথা বলতে হলে আড়াল থেকে কথা বলে, ডাকে, প্রয়োজন হলে মন্ত্রীকে ডাকলো। মন্ত্রী যে বলছে, বলুন মহারানী কী ব্যাপার, ডাকলেন কেন? বলছে, আচ্ছা আপনি যে 7টা মেয়ে দেখেলেন আমার বৌমা হবে, তা বড় বৌমা কেমন হবে? বলছে খুব ভালো। সব মেয়েই খুব ভালো খুব ভালো বলে গেল। বলছে ছোট বৌমা? বলছে ওরই মধ্যে একটু। আর সে রানীর পাশে লুকিয়ে শুনছিল কালীপদ, রাজার ছোট ছেলের নাম কালীপদ, সে শুনছিল। ওইটুকু শুনেই সে চলে এসেছে। এসে মনে মনে ভেবে নিল, হ্যাঁ সবাইয়ের বউ হবে ভালো খুব ভালো, আর আমার বউটা হবে ওরই মধ্যে একটু, আমি বিয়ে করব না। বলে মাকে জানিয়ে দিল, মা আমি বিয়ে করব না। বলছে সে কি, তোর বাবার যে মাথা হেঁট হবে। বললেন না, আমি বিয়ে করব না বলে বিয়ে করব না। রাজার ছেলের এবারে কি হবে সেই কথাটা রাজার কানে গেল। রাজা বলল, বিয়ে যদি না করতে চায় তাহলে এই মুহূর্তে আমার রাজ্য থেকে বেরিয়ে যাক। বলাও যা, ছোট ছেলে তাই ঘর থেকে বেরিয়ে গেল। কি করবে, 7 ছেলে পূরণ করতে হবে। রাজা তখন তার সম্বন্ধীর ছেলেকে নিয়ে এসে 7 ছেলে পূরণ করে বিয়ে দিল। এবারে কালীপদ রাজ্য ছেড়ে চলে গেল। যে প্রায় বছরখানেক কেটে গেল, দাড়ি দুড়ি হয়ে গেছে, সাধু হয়ে গেছে, মাথার চুলে জট ধরে গেছে, জটা হয়ে গেছে। একদিন কিরকম মনে হয়েছে কালীপদ, তাই তো আমি তো বিয়ে করবো না বলে চলে এলো, তা আমার বৌদিটা কেমন হলো তাদেরকে তো একবার দেখা হলো নি, তা আমাকে একবার জীবনের শেষ দেখা একবার দেখে আসতে হবে বৌদিরা কেমন হলো। বলে তার যে খিড়কি পুকুরের পাড়েতে বাগান, আমের বাগান, সেই কুমুরডুলো নিয়ে সেই খিড়কি বাগানে, আম বাগানে একটা আম গাছের গোড়ায় ধনি জাগিয়ে কালীপদ বসে রয়েছে। রাত্রেবেলা আগুন করতে থাকে তো সাধুর বেশিরভাগ। তারপর সকালবেলা 7টা বউ যে পুকুরে চান করতে এসেছে সাবান নিয়ে, মেয়েকে চান করবে। ও ঠিক করেছে যে বউদিকে এসে যেই চান করতে আসবে সেই সময় কুমন্ডল করে জল আনতে যাবো, তাহলে সকলের সঙ্গে দেখা হয়ে যাবে। ওরা দিব্যি আমোদ ফুর্তি করে সাবান মারছে, চান করছে। রাজার ঘরের বউদের তো কোনো কাজ নাই গো, চান করা, খাওয়া আর ঘুমানো। ও যেই কুমন্ডল নিয়ে গেছে, ওরা ঝিট পিটিয়ে উঠে ঘুমটা দিয়ে পার চলে আসছে। তখন কালীপদ বলে ফেলে যে মুখ ফসকে, যে আচ্ছা বৌদিরা, আমাকে দেখে তোমাদের অত লজ্জা কিসে? এই কথা ওরা শুনল, শুনে চলে গেল। যে এবার মাকে ঘিরে ধরেছে সবাই, 7 বোন। বলেছে, মা আমাদের মাথায় হাত রেখে আপনাকে দিব্যি করতে হবে, আমরা একটা কথা জিজ্ঞাসা করবো, তার সত্যি উত্তর দিতে হবে। বললে হ্যাঁ বলো। হ্যাঁ বলবো। বলছে যে বলুন আপনার আর কোনো ছেলে আছে কিনা? তখন রানী কিন্তু কেঁদে ফেলেছে, ছোট ছেলে চলে গেছে রাজ্য ছেড়ে। তখন বলছে, মা বলবো কি, আমার ছোট ছেলে, তার নাম কালীপদ,
সে বিয়ে করবে না বলতেই রাজা রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে, সে চলে গেছে। আর আমার ভাইয়ের ছেলেকে এনে 7 ছেলে পূরণ করে বিয়ে দিয়েছে। বললো এই কথা, আচ্ছা ঠিক আছে বলে রাত্রিতে সব খাওয়া দাওয়া করে যে যার ঘুমিয়ে গেল। সকালবেলা উঠে 7 বোন সাবান, স্নো সাবান, আয়না, চিরুনি, কাঁচি, খুর সব নিয়ে চান করতে গেছে। এবারে দিব্যি আরামসে চান করছে। আর যেই কালীপদ আবার এসেছে, সেদিন তো প্রথম দিন তো দেখাই হলো নি, যেই এসেছে সবাই মিলে এবার ধরেছে জাপতে। কালীপদকে ধরে সেখানে ফেলে তার দাড়ি কামিয়ে চুল কেটে সাবান মাখিয়ে চান করে নতুন কাপড় জামা ভালো পরিয়ে ঘরে নিয়ে আসছে। নিয়ে এসে এবার শাশুড়িকে বলছে, মা দেখুন তো একে চিনতে পারেন কিনা, এই আপনার কালীপদ কিনা। এবার দেখে কালীপদকে জড়িয়ে ধরে রানী হাহ করে কেঁদে ফেলেছে। কাঁদবি তো, কতদিন দেখেনে। এবারে সারাদিন গেল, রাত্রিতে খাওয়া দাওয়া করে আমাদের গল্প হচ্ছে। সন্ধ্যের পর তো জল খাবার আছে গো, আমরা যেমন চা বিস্কুট খাই ওরাও তো খায়, ওরাও তো মানুষ, তার রাজারা বলে খাবে না। খেয়ে এবারে গল্পের আসর বসিয়েছে। এবারে যে বড় বোন সে বলছে, আচ্ছা ভাই তুমি বিয়ে করতে চাওনি কেন? বলছে, দেখো মন্ত্রীমশাই এসে বললে, সবাইয়ের কথা জিজ্ঞাসা করলো বড় থেকে, সবাই বললে খুব ভালো দেখতে, আর আমার বেলায় বললে একটু, ওই জন্যে আমার মন খিঁজে গেল আর আমি বিয়ে করিনি। বলছে, না ভাই শুনতে তুমি ভুল করেছো, আমাদের 7 বোনের চেয়ে ছোট বোন সবচেয়ে বেশি সুন্দরী, ওই জন্যই বলেছে ওরই মধ্যে একটু। তা আমার এই ছোট বোনের চেয়ে যদি সুন্দরী মেয়ে থাকতে হয়, একমাত্র নরেন বাতাসের মেয়ে আছে, তাকে যদি বিয়ে করতে পারো জীবন ধন্য হবে। বললো ও ঠিক আছে। এই শুনে শুয়ে পড়ল।